বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েও পদত্যাগ আম জনতা উন্নয়ন পার্টির মালদা জেলা সাধারণ সম্পাদকের। মনোনয়ন প্রত্যাহারের পরিস্থিতি না থাকায় নিজের বদলে পছন্দের অন্য প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন স্বয়ং প্রার্থীর। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হয়েছে মালদা জেলা জুড়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মোহাম্মদ তহিদুর রহমান। শুক্রবার মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, আমি আসন্ন বিধানসভা নির্বাচনে মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী। সাম্প্রতিক সময় আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আমার পরিষ্কার ধারণা, সংখ্যালঘুদের বোকা বানানোর একটা বড় চক্রান্ত চলছিল। সেই কারণেই আমি দল থেকে পদত্যাগ করছি। মানিকচকবাসীর কাছে আমার আবেদন, আমি বাদে আপনারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে কি কারণে আপনি রেজিগনেশন দিলেন এবং কস্টটা কি? দেখুন, আমি আপনাকে বলি, আবার একটু পরিচয়টা বলে দিই। আমি হচ্ছি এইচইউপির আমজনতা উন্নয়ন পার্টির ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট এবং মালদা জেলা জেনারেল সেক্রেটারি এবং 49 মানিকচক বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কয়েকটা দিনের মধ্যে বেশ কিছু ঘটনা, যেখানে আমাদের দলের যিনি চেয়ারম্যান শ্রী হুমায়ুন কবির মহাশয়, তার সঙ্গে 1000 কোটি টাকার যে লেনদেনের যে ভিডিও ফাঁস হওয়া, সেখানে দেখা গেছে তিনি প্রথমে এআই বলে দাবি করলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তিনি বললেন যে এটা 19 মিনিটের ভিডিও না, এটা 51 মিনিটের ভিডিও, যেটা আমি সেটা জনসম্মুখে নিয়ে আসবো। যেখানে মুসলিমদেরকে অর্থাৎ সংখ্যালঘুদেরকে বোকা বানানোর একটা বড় কৌশল বা চক্রান্ত সেখানে কিন্তু চলছিল। গত দুদিন আগে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেখানে যে যিনি ওনার বিরুদ্ধে কথা বলছেন, হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে কথা বলছে, তিনি বলছেন যে সংখ্যালঘু যে সমস্ত মৌলবি মাওলানারা রয়েছে তাদের দাড়ি এবং টুপি ধরে তাদেরকে কবরস্থ করব। এবং দেখুন, এই যে সমস্ত ক্রিয়াকলাপগুলো করছে, শুধুমাত্র আরেকটা কথা আপনাকে ইঙ্গিত দিয়ে রাখি যে শুধুমাত্র এটা নয়, আপনারা যদি কখনো সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বলছি ওনার ব্যাপারে একটু ইনভেস্টিগেশন করা হোক, তাহলে সত্যটা আসলে উন্মোচিত হয়ে উঠবে যে উনি কিসের সঙ্গে যুক্ত আছেন এবং তিনি যে সমস্ত এজেন্ডা নিয়ে, অর্থাৎ সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে তিনি যে ইলেকশনটাকে লড়ছেন, যে এজেন্ডার সঙ্গে আমার কোনো মিল নেই। কারণ আমি চাই এ বাংলা সোনার বাংলা হয়ে গড়ে উঠুক, এ বাংলা সম্প্রীতির বাংলা হোক, এ বাংলা সাম্প্রদায়িকহীন বাংলা হয়ে উঠুক। তার যে কারিকুলাম, সেই কারিকুলামের সঙ্গে আমার যে ম্যানিফেস্টো বা কারিকুলাম, সেটা পুরোটাই অমিল। এই অমিলের কারণে আমি কিন্তু আজকে দল থেকে সমস্ত পদ থেকে প্রত্যাহার করছি। আপনি কোথাকার ক্যান্ডিডেট ছিলেন? আমি 49 মানিকচক। মানিকচকবাসীর কাছে কি আবেদন করবেন এখন? আমি মানিকচককে বাসীর কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী যে আমি আপনাদের জন্য হয়ে যে লড়ছিলাম, সে লড়াইটা, যে রাজনৈতিক লড়াই, সে লড়াই আর লড়তে পারলাম না। কিন্তু আপনাদের সঙ্গে আমি সময়ে অসময়ে আপদে বিপদে সর্বদাই থাকব। কারণটা হচ্ছে, আমি কখনোই দুর্নীতি করে কিংবা ভাওতা দিয়ে, কোনো সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভোট নিয়ে আমি জয়লাভ করতে চাই না। আমি চাই মানুষের ভালোবাসা দিয়ে, মনোনয়ন পেয়ে, ভালোবাসা দিয়ে তাদের ভোটটা পেয়ে জয়লাভ করা। কারণ আজকে যেভাবে দলের চেয়ারম্যানের ভাবমূর্তি একদম ক্ষুণ্ণ হয়ে গেছে, একদম শেষ হয়ে, আমাকেও কালিমা লিপ্ত করা হচ্ছে। আমি যেক্ষেত্রে ওনার দলের একজন ক্যান্ডিডেট, কারণ আমি সেই কোনো প্রকার কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই এবং 5 পয়সাও কারো কাছ থেকে নিইনি এবং হুমায়ুন কবির সাহেব 5 পয়সা আমাকে দেয়নি। আমি বলছি, আপনি ভোটের জন্য, প্রচারের জন্য কাকে, আপনি নিজের প্রচার করবেন না অন্য কোনো দলের প্রচার? বিজেপি বাদ দিয়ে আর আপনি যে পার্টি করবেন, ওরা পার্টি কোন পার্টিকে ভোট দেওয়ার জন্য আবেদন করবে মানুষকে? না দেখুন, আমি কোন পার্টির জন্য ভোট প্রচার, আমি একটা কথাই বলেছি যে আমি যে ক্ষেত্রে আমার কোনো দলের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক আর রইল না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, মানিকচকবাসীকে একটা কথাই বলবো, আমি ছাড়া আর যে 6 জন আছে, আপনারা আমাকে ভোটটা দেবেন না। আরও যে 6 জন আছে, তাদের মধ্যে যিনি শিক্ষিত, মার্জিত, ভদ্র, নম্র, সৎ, চরিত্রবান, তাকে ভোটটা দেবেন। আপনি তো সকাল সকাল ভোট দিবেন, কতজন আছে? না, সেটা এখন বলা যাবে না। কারণটা হচ্ছে, আমি আমার বিধানসভাতে আমার যাকে মনে হবে যে উনি আমার জন্য পারফেক্ট, তাহলে ওনাকে ভোটটা দেবো, নাহলে নোটাকে ভোটটা দেবো। বলছে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির যে একটা সম্পর্ক ছিল, কখন জানতে পেরেছেন? এই ভিডিওটা চেক করো নাকি? দেখুন, একটা কথা বলি, একটা সময় মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়, মানুষটাকে আমাদের চিনতে আস্তে আস্তে সময় লাগে। দীর্ঘদিন চলার পরে ওনার সম্পর্কে বেশ কিছু কথা শোনা যাচ্ছিল দলের অন্দরেই। তারপরে হঠাৎ করে একটা ভিডিও লিকেজ হয়। এই লিকেজ হওয়ার পর থেকে উনি মানসিকভাবে বিকৃত হয়ে যান এবং তিনি নানা বিষয়ে বেফাঁস মন্তব্য করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কারণটা হচ্ছে, আমার কাছে বড় প্রশ্ন, বাড়ির পিতা যদি চরিত্রবান না হয়, তাহলে পুত্রকে সমাজের মানুষেরা চরিত্রহীন বলে ট্রিট করবে। আমার দলের চেয়ারম্যানের
অর্থাৎ আমার যে সাবেক চেয়ারম্যান অতীত হয়ে গেছেন, আমি পদত্যাগ করে দিয়েছি, তিনার যে বেফাস মন্তব্য, যেটা আমার নীতি নৈতিকতার এবং আমার চরিত্রে একদম পরিপন্থী, যেটা আমার আইডিওলজির সঙ্গে ওনার আইডিওলজি মিলে না, ফলেই আমি প্রত্যাহার করেছি। বলছি আদার্স যারা ক্যান্ডিডেট তাদেরকে আপিল করবেন পদত্যাগ করার জন্য? দেখুন, কারো দায়ভার তো আমি নিতে পারবো না, তবে একটু কথা বলি, আপনার শুধু ধৈর্য ধরুন আর সময়ের জন্য অপেক্ষা করুন, আর প্রেস কনফারেন্স এর শিডিউল নেওয়ার জন্য অপেক্ষা করুন আপনারা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ তহিদুর রহমান।